নমস্কার সকলকে। তো বন্ধুরা, সব কিছু কি তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যায়, তাই না? তো এই বিষয়টা কেন বলছি, তার পেছনে দুটো তিনটে কারণ আছে। একটা কারণ হলো দিমিত্রি পেত্রাতোস। যে প্লেয়ারটা এই মরশুমের শুরুতে যখন কলকাতায় এসেছিল, তখন লিটারেলি মোহনবাগান সমর্থকদের কাঁধে চেপে বিমানবন্দর থেকে গাড়ি পর্যন্ত এসেছিল। আর আজকে দেখো, এই পেত্রাতোস যখন এলো এই মরশুমে দ্বিতীয়বারের জন্য, তখন একটা সমর্থককেও তাকে দেখা গেল না সম্বর্ধনা জানানোর জন্য কলকাতা বিমানবন্দরে যেতে। তো একটা বছরের অফ ফর্ম, একটা বছরের দলের খারাপ রেজাল্ট, এইটুকু কতটা এফেক্ট ফেলতে পারে একটা দলের সমর্থকদের, সেই জিনিসটা কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তার মধ্যে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের তো ভুল সিদ্ধান্ত আছেই, যে ক্ষতটা কোনো দিন কেউ ভুলতে পারবে না মোহনবাগান সমর্থকরা বিশেষ করে। সেটা হলো ইরান না যাওয়া। এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 এর মতো একটা বড় মঞ্চে খেলার সুযোগ কিন্তু সবাই পায় না। সেখানে মোহনবাগান দল এই সুযোগটা পেয়ে হেলায় হাতছাড়া করলো। তো এটাও কিন্তু এই বিষয়টার পেছনে একটা অন্যতম কারণ। আর একটা কারণ কি এই পরিবর্তনের কথা বললাম, সেটা তোমরা অলরেডি আমার আজকের ইউটিউব স্টুডিওটা দেখে বুঝতে পারছো। তোমাদের ভালোবাসায় বা যাই বলো, আমি কিন্তু নতুন ইউটিউব স্টুডিও সেট আপ করলাম। সেট আপটা কেমন হয়েছে বলবে তোমরা কমেন্টে, এবং সেট আপটা কিন্তু আরও কাস্টমাইজ হবে, আরও এডিটিং হবে এই সেট আপের জন্য। তো এই গেল প্রথম বিষয় নিয়ে আপডেট। এবার যদি দ্বিতীয় বিষয় নিয়ে কথা বলি, সেটা হলো এএআর, যেটা বেঙ্গল সুপার লিগে আসতে চলেছে। আর এই বেঙ্গল সুপার লিগটা কি, বিএসএল, এই বিষয়টা নিয়ে আমি আগে অনেক ভিডিও বানিয়েছি। যারা এই ভিডিওটা দেখার আগে ওই পুরোনো ভিডিওটা দেখেছো তারা এই বিষয়টা জানবে। বেঙ্গল সুপার লিগ হলো বাংলার যে সমস্ত শহর বা জেলা আছে, শহর বলাটা ভুল, জেলা আছে, সেই সমস্ত জেলাদের নিয়ে কিন্তু একটা ফুটবল লিগ হচ্ছে, যেখানে বিদেশি প্লেয়ারও অ্যালাউ আছে, অ্যালাউ নেই বলবো না। তার থেকেও বড় কথা, তোমরা এখন তোমাদের শহরের পাশাপাশি তোমাদের নিজের জেলাকে সাপোর্ট করতে পারবে, তোমাদের রাজ্যের পাশাপাশি নিজের জেলাকে সাপোর্ট করতে পারবে। আগামী 14 তারিখ, মানে 14ই ডিসেম্বর থেকে কিন্তু এই বেঙ্গল সুপার লিগ শুরু হচ্ছে। আর এই বেঙ্গল সুপার লিগে নতুন একটা চমক আসছে বা আসতে চলেছে, যেটা হলো এএআর। এই এএআরটা কি, এটাই তোমাদের বোঝাবো এই ভিডিওতে। ভিএআর এর নাম শুনেছো, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি, যেটা সম্পূর্ণ টেকনোলজির ওপর চলে। যে খেলা চলাকালীন রেফারির কোনো সিদ্ধান্ত ভুল হলো, সেটা মানে অপোনেন্ট প্লেয়ার বা যে প্লেয়ারের এগেনস্টে গেছে সেই টিমের ক্যাপ্টেন বা তারা যদি এটার উপর মানে রিভিউ, যেটা আমাদের ক্রিকেটে হয় সেরকম রিভিউ টাইপের কিছু নেয়, তাহলে কিন্তু অনফিল্ড যে রেফারি থাকে সে কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্টের সাহায্য নেয়। তারপরে যদি মনে হয় তার সিদ্ধান্ত ভুল হয়েছে, তারপর কিন্তু অনফিল্ড রেফারি তার সিদ্ধান্তকে চেঞ্জ করতে পারে। তো এইরকম টেকনোলজি বা ভিএআর আনার মতো ক্ষমতা এই মুহূর্তে এআইএফএফ এর নেই। দেশের লিগেই আসতে পারছে না, তো আমাদের রাজ্যের লিগে কি আসবে? তো সেটা তো স্বাভাবিক ব্যাপার। তবে ভিএআর এর জায়গায় এসেছে এএআর, যার সম্পূর্ণ নাম হলো অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট রেফারি। তো এই অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট রেফারিটা কি না, খেলা চলাকালীন যেমন একটা রেফারি থাকে, দুটো লাইন্সম্যান থাকে এবং আরেকজন থার্ড রেফারি থাকে, যে প্লেয়ার এই চেঞ্জ হচ্ছে এই বিষয়টা একটা বোর্ডের মাধ্যমে তোমাদের জানায়। তো তার সঙ্গে আরও দুজন রেফারি থাকবে গোল পোস্টের পেছনে। তো তারা সিদ্ধান্তটা দেবে, যে মনে করো পেনাল্টি বক্সের মধ্যে কোনো সিদ্ধান্ত নিয়ে কোনো একটা ক্যাওয়াস চলছে বা কোনো দ্বিমত সৃষ্টি হয়েছে, তো সেই রকম সিচুয়েশনে কিন্তু এই যে অনফিল্ড আর দুজন রেফারি থাকবে, যে গোল পোস্টের পিছনে দাঁড়িয়ে থাকবে, তারা কিন্তু এই সিদ্ধান্তটা চেঞ্জ করতে পারে। যে অফ সাইডের কোনো কিছু হলো, বা হ্যান্ডবল হয়েছে, বা ফ্রি কিক হয়েছে, বা পেনাল্টি দিয়েছে, পেনাল্টি চেঞ্জ হবে, এই রকম যা কিছু বলতে পারো, সেটা কিন্তু আরও দুজন রেফারি থাকবে। তারাই এই জিনিসটা মানে হেল্প করবে মেন রেফারিকে। ভিএআর হচ্ছে যেটা টেকনোলজির উপরে থাকে, আর এএআর হচ্ছে সম্পূর্ণ মানে তোমাকে আই কন্ট্যাক্টের ওপর নির্ভর করছে, তুমি মাঠে থেকে যেটা দেখবে সেটাই হবে। এতে জানি না কতটা সিদ্ধান্ত ভুল ঠিক এটা বিবেচনা করা যাবে, তবে নতুনত্ব একটা জিনিস আসছে এটা বলা যেতে পারে। তো তোমাদের এই এএআর এর ব্যাপারটা কেমন লাগলো এটা কিন্তু কমেন্টে জানিও। তো আমার যেটা মনে হয় খুব একটা যে লাভ কিছু হবে এমনটা নয়, তবে নতুনত্ব কিছু হচ্ছে, এইটাই যা। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট আপডেট। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও। নতুন সেট আপ, নতুন একটা পজিশনে এসে ভিডিও বানাচ্ছি ঘরের মধ্যেই। তো একটুখানি কেমন লাগছে, যাই হোক, পরবর্তীতে আরও আপডেট আসবে এবং এরকম খেলা সংক্রান্ত ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও।
তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।